লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা দামি। কেন দামি? এক নম্বরে নবীর কারণে, দুই নম্বরে কোরআনের কারণে, তিন নম্বরে রমজানের কারণে, চার নম্বরে তোমরা কদরের কারণে আল্লাহর দরবারে বড় দামি। কারণ অন্য কোন নবীর উম্মতদের আল্লাহ পাক কদর দেন নাই। আমগো নবীর উম্মতের আল্লাহ পাক লাইলাতুল কদর দিল। এই লাইলাতুল কদর কত পরিমাণে দামি। সূরা কদরের শানে নজুল পড়েন। আজকে বাড়িতে যে মোবাইলে সার্চ দেন, দেখবেন ওই জায়গার মধ্যে লেখা আছে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে রইলেন, সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বয়ান করতে লাগলেন। সাহাবায়ে কেরামের আরে বনি ইসরাইলের একজন মুজাহিদ, সে 1000 বছর টানা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কাটাই দিচ্ছে। 1000 বছর, 1000 বছর যুদ্ধের ময়দানে গেছি, কাটা দিছি, কুরবান করে দিছি। ইবাদতের লাইনে, আমলের লাইনে এত পরিমাণে আগে গেছে। এটা বলার পরে সাহাবায়ে কেরামেরা চোখ দিয়া করে পানি পড়ে। নবীজি তেলে অন্যান্য নবীর উম্মতেরা আমগো আগে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি তেলে আমরা এখন কি করব? হায়াতের জিন্দেগি কম, মাত্র 60 বছরের, 70 বছরের, 80 বছরের জিন্দেগি। এই জিন্দেগিতে যাই পুঁজি বানাইলাম, যাই আমল করলাম, এই আমল দিয়া বনি ইসরাইলের লোকদের সাথে আমরা পেরে উঠবো না। কারণ আল্লাহ এদের হায়াত দিলেন 1000 বছর, আমাদের হায়াত দিলেন মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর। তাহলে এদের সঙ্গে আমরা কেমনে পেরে উঠবো? আল্লাহর নবী কয়ে চিন্তা নাই রে, তোমরা যেই জায়গায় চিন্তায় পড়ে যাও ওই জায়গায় তো আমার আল্লাহ আছে। আল্লাহ কয়ে জিবরাইল রে আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে সূরা কদর নিয়ে চলো, সূরা কদর নিয়ে আমার মায়ার নবীর উপরে নাজিল করে দাও। আমার নবীর গিয়া সাহাবায়ে কেরামদের জানায় দেওয়ার জন্য বলো, যাতে করে এরা চিন্তা না করে। কারণ নবীর উম্মতেরা হায়াত পাবে 50 বছর, হায়াত পাবে এরা 60 বছর, হায়াত পাবে এরা 70 বছর। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইল 1000 বছর, 1000, 2000 বছর। আমলের লাইনে আগাইতে পারবে না, এই চিন্তাই তোদের মনে আছে। সূরা কদরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াত তেলাওয়াত করে আমার সাহাবায়ে কেরামদের জানায় দাও, আমার বান্দাদের জানায় দাও, যদি এরা একটা রাত যদি তালাশ কইরা ওই রাতের বেলা যদি আমলে কাটাইতে পারে, একটা রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কয় বছর? 83 বছর 4 মাস। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে। নবীজি বলে সাহাবীরা আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই। অন্যান্য নবীর উম্মতের আগে তোমরা জান্নাতে কেমনে যাবা জানো? যদি সাবালক হওয়ার পর থেকে 12 বছর রমজান পাও, আর ওই রমজানে যদি লাইলাতুল কদরকে তালাশ করে তোমরা পাইতে পারো, তাহলে এক রাতের বেলা আমল করার বিনিময়ে তোমরা 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাইনা। তাহলে হিসাব দেন এবং গুণ দেন। 83 যদি 12 দিয়ে গুণ দেন, আপনি সাবালক হওয়ার পর থেকে 12 বছর টানা আপনি লাইলাতুল কদর পাইলেন। 1000 বছর আমল করলে যেই সওয়াব, আপনি 12 বছরের লাইলাতুল কদরে আমল করলে সেই সওয়াব। তাহলে আমগো দাম কম না বেশি? ওনারা 1000 বছর কষ্ট করছে, আমরা খালি 12 বছর লাইলাতুল কদর খালি তালাশ করবো। রমজান 1 মাসে তালাশ কইরা একটা রাত খালি আমল কাটানো, তো 83 বছর 4 মাস ইবাদত করে সব আমার আমল নামে চলে আসবে। তো যার যত দাম, যার যত সম্মান, তার কিন্তু বেইজ্জতিটাও সমান। এই জন্য উম্মতে মুহাম্মাদি দামি, আপনারা আশরাফ, অধিক সম্মানিত এই পৃথিবীতে, আপনারা বেস্ট নেশন। আপনার সম্মান যেমন, কদর যেমন, মাইরু তেমন, ঠিক কিনা বলেন? এই জন্য খুব কেয়ারফুলি
কদরকে তালাশ করতে হবে ইনশাআল্লাহ। আর যদি চিন্তা করেন হুজুরে কইয়া গেছে মোটামুটি পাইছি সুযোগ, খালি কদরের রাতে খালি আমল করবো, 83 বছর 4 মাস, কদর শেষ, আর আগেও আমি নাই পরেও আমি নাই, হুজুর বাই বাই। এই চিন্তা করে যদি আপনি রমজান শেষ করে আর আমল না করেন, না, এটা আপনার চালাকির পরিচয়। নিজেকে চালাক মনে করলেন, আপনার দাম রবের কাছে নাই।